Assalamualaikum students. As from class 2 math chapter number 5 সমান্তর প্রগতি arithmetic progression. তো students on হলনি 5.2 আমি একর পর 11 লৈকে পড়িছো। আজি আমি তোমালোকক 12 নম্বৰ আৰু 13 নম্বৰ অংক দুটা কৰি দিম। সব students 12 নম্বৰ কোশ্চনত কি কৈছে, দুটা সমান্তর প্রগতির সাধারণ অন্তর একে, দুটা সমান্তর প্রগতি আছে, সেই সমান্তর প্রগতি দুটার কি সাধারণ অন্তর মানে কি ডি একে দিয়া আছে। সিহঁতৰ 100তম পদ দুটাৰ পাৰ্থক্য কিমান? 100। তাহলে 100তম পদৰ পাৰ্থক্য কিমান? 100। সিহঁতৰ 1000তম পদ দুটাৰ পাৰ্থক্য কিমান? সেইটো আমাক কি উলিয়াব লাগে। সবাই শুনো, তোমালোকক কাম কৰি দিম একেবাৰে সহজ। তো সবাই শুনো, আমাক কি দিয়া আছে, যে দিয়া আছে কি প্রথম সমান্তর প্রগতির প্রথম কি ধরিছো এ 100 আৰু দ্বিতীয় সমান্তর প্রগতিটোর কি এটা কি ধরিছো b100। এই পদ দুটার পার্থক্য কম কি দিয়েছে 100। তাহলে আমি এতে কি লিখিম যে প্রথম সমান্তর প্রগতিটোর কি এ 100 লিখিছো, ইয়ার সাধারণ হেতু কি জানো a + 99d মাইনাস এইটো b100 এর সাধারণ হেতু আমি কি লিখি পারো b + 99d লিখি পারো। যেহেতু আমার পদ কি লিখছো এ, এইটো কি লিখছো আমি বি, সেইকাৰণে ইয়াৰ সাধাৰণ হেতু কি হব, ইয়াৰ সাধাৰণ হেতু এইটো হব মানে বি হব, আৰু এইটো কি হব এ। ইজিকুৱেল টু আমাৰ কিমান দি আছে 100। তাৰপিছত আমি কি লিখিম a + 99d মাইনাস এই দুটা পূরণ করে দিম, কি হব মাইনাস বি, মাইনাস কি হব তো মাইনাস বি, এইটো কি হব -99d ইজিকুৱেল টু 100। তাৰপিছত আমি কি লিখিম সবাই স্টুডেন্টস, -99d + 99d ক্যান্সেল যাব, তাহলে কি থাকে a - b = 100। তো a - b = কিমান হইছে 100। এটা তোমালোকে 1 নম্বৰ সমীকরণ দিয়া। তাৰপিছত আমি কি লিখিম চাবা, সিহঁতৰ 1000তম পদ দুটাৰ পাৰ্থক্য কিমান, সেইটো আমাক ওলাব লাগে। তো সবাই স্টুডেন্টস আমি কি 1000 পদটো লিখিম, যে এতে কি প্রথম আমি কি লিখিম 1000 a 1000 মাইনাস কি লিখিম আমি -b 1000। তো প্রথম সমান্তর প্রগতিটোর প্রথম পদ আমি কি ধরিছো এ, দ্বিতীয় সমান্তর প্রগতির প্রথম পদ আমি কিমান ধরিছো বি। তো ইয়ার পিছত আমি কি লিখিম, এইটোর পদ আমি কি লিখি পারো a + 999d মাইনাস এটা আমি কি লিখি পারো b + 999d। তারপর কি লিখিম সবাই স্টুডেন্টস, আমি a + 99d মাইনাস বি মাইনাস কি হল নম্বর 999d। এইটো আর এইটো আমি ক্যান্সেল করি পারো, কি কারণ এটা হল মাইনাস আর এটা হল প্লাস, তাহলে কি থাকে a - b, কি থাকে a - b। তো এইটা আমি কি লিখিম যে 1 পরা আমি কি লিখিম সাবাই স্টুডেন্টস, 1 আমাক কিমান দি আছে, তো a - b = আমি কিমান পাইছো 100, বা ইয়াৰ ঠাই তুমি কি লিখি দিব পাৰা a - b = আমি কিমান জানো 1, a - b = কিমান জানো 100। তেনেহলে a - b = কিমান হ'ব 100। তেনেহলে আমি লিখিম যে এতেকে 1000তম পদ দুটার পার্থক্য কিমান হব 100 হব। 1000তম পদ দুটার পার্থক্য কিমান হব 100 হব। এটা আমার কি আছিল উত্তর আছিল। তো ইয়াৰ পিছত আমি তোমালোকক 13 নম্বৰ অংকটো সলভ কৰি দিম। চাবা 13 নম্বৰ অংকটোত কি কৈছে চাবা, কিমানটা 3 অংকযুক্ত সংখ্যা 7ৰে বিভাজ্য। 3 অংকযুক্ত সংখ্যা মানে কি, যেমন 100 101 102 201 এই সংখ্যাবিলাক কি মানে 3টা অংক থাকিব লাগিব। যেনে 100 মানে কিমান অংক আছে 1 0 0 3টা অংক আছে। 3টা অংকক আমি 7ৰে বিভাজ্য হোৱা সংখ্যা কেইটা আমাক উলিয়াব লাগে। লাষ্টটো কিমান হ'ব 3টা অংক কিমান হ'ব 399। এইটো হল কি 3টা অংক বিশিষ্ট সংখ্যা। তেনেহলে আমাক কি ওলাব লাগে যে 100ৰ পৰা 399 মানে 999 লৈকে কিমানটা সংখ্যাক আমি 7ৰে বিভাজ্য কৰিব পাৰো, সেইটো আমাক কি উলিয়াব লাগে। তো সবাই স্টুডেন্টস একেবারে সহজ, তোমালোকক আমি সহজ নিয়মত করে দিম। তো সবাই স্টুডেন্টস আমি কি লিখিম যে 3টা অংক যুক্ত সংখ্যা 7ৰে বিভাজ্য। তেনেহলে 3টা অংক কিমান জানো সবাই স্টুডেন্টস, তাৰপিছত কি আছে 101, তাৰপিছত কি আছে 102, আকৌ 3টা সংখ্যা কি 7ৰে বিভাজ্য যাব লাগিব। তেনেহলে আমি প্ৰথম অংকটো কি লিখি পাৰো 105, এটাকে আমি 7ৰে ডিভাইড কৰিব পাৰো। সবাই 10 এর ভিতরে কিমান বার যায়, একবার, কিমান বার বেশি থাকে 3,
3 থাকিল 3 মানে কি হল 35 5 7 গুণ 35 তেনালে এই সংখ্যাটো কি যায় 7 এর বিভাজ্য যায় এর ফিট কিমান হ'ব 112 তো 105 এর ফিট কিমান হ'ব 112 তার ফিট কিমান হ'ব 119 তার ফিট এনেকৈ গৈ থাকিব লাস্টৰ সংখ্যাটো কিমান হ'ব 994 এই সংখ্যাটো কি 7 এর বিভাজ্য যাব 994 সংখ্যার পিছত 3টা অঙ্ক বিশিষ্ট সংখ্যাক আমি হাতেৰে বিভাজ্য কৰিব নোৱাৰি তেনহলে এইটো আমি লিখিছো সাবস্টিটিউট প্ৰথম কিমান জানো a1 বা a is equal to 105 dm কিমান জানো ইয়াৰ মাজত পাৰ্থক্য কিমান আছে 7 মানে দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস কৰি দিয়ে কিমান হ'ব 7 আৰু a আনটো কিমান দিছে অন্তিম পদ আমাক কিমান দিছে অন্তিম পদ আমি কিমান বুজো a আন অন্তিম পদ কিমান দিছে 994 আমাক কিমান দিয়া নাই n এটা আমাক কি বলাব লাগে তার মানে ইয়াৰ ভিতৰত কি 105 এর পৰা 994 লৈকে কিমানটা পদ আছে বা কিমানটা সংখ্যা আছে এটা আমাক কি উলিয়াব লাগে সাবস্টিটিউট আম কি সাধারণ পদৰে এটা আমি উলিয়াম সাধারণ পদ জেনারেল টার্ম বলি কয় কি জানো আমি সাধারণ পদটো কি জানো an is equal to a plus n minus 1 into d a নাম কিমান জানো 994 a আমি কিমান জানো 105 প্লাস n তো আমি না জানো d মানে আমি কিমান জানো 7 এটা আমাক কি d বলাইছো 7 পদৰ পাৰ্থক্য সাবস্টিটিউট এটো কি আছে প্লাস আছে এফালে আহিলে কিব মাইনাস 994 minus 105 is equal to n minus 1 into 7 তো সাবস্টিটিউট যেটো মাইনাস কৰি দিয়া 4 এর পৰা 5 মাইনাস কৰিব নোৱাৰি সেই কাৰণে ইয়াৰ পৰা এক দালো কিমান হ'ব 14 এর পৰা 5 মাইনাস কৰিলে কিমান জানো আমি 9 ইয়াত কিমান থাকিল 8 8 এর পৰা 0 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 9 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ডিভাইড বাই কিমান হ'ব 7 কারণ কি 7 টু ইয়াৰ লগত কোন হিচাপত আছে এফালে আহিলে কি হ'ব ডিভাইড মানে ভাগ হ'ব ইজ ইকুয়াল টু n minus 1 তে এতিয়া আমি কি 7 এর এইটো ভাগ কৰিম সাবস্টিটিউট 7 এর এক ভাগ কৰিলে কিমান যাব একবার ইয়াত মানে বেশি থাকে কিমান 1 1 টু তুমি এই সংখ্যাটোৰ বাওফালে বহাই দিয়া কিমান হ'ব 18 18 এর ভিতৰত কিমান বাৰ যাব 7 2 গুণ 14 ইয়াত কিমান বেশি থাকে 4 4 টু তুমি 9 এর বাওফালে বহাই দিলে কিমান হ'ব 49 7 এর 49 ডিভাইড কৰিলে কিমান জানো আমি 7 7 গুণ 49 7 এর 889 ক ডিভাইড কৰিলাম কিমান জানো 127 জানো 127 ইজ ইকুয়াল টু কিমান থাকে n minus 1 তো এটো কি 1 টু মাইনাস এ এফালে আহিলে কি প্লাস তাহলে n is equal to কি লিখি পাৰো 127 plus 1 is equal to কিমান লিখি পাৰো 128 তার মানে কি আমার আমি কি জানো পদৰ সংখ্যা তেনে পদৰ সংখ্যা কিমান আছে 105 এর পৰা 994 লৈকে কিমানটা পদ আছে 128 টা পদ আছে তাহলে লিখি দিবা যে এতে কি 7 এর বিভাজ্য হওয়া তিনটা অঙ্কযুক্ত হব কিমান 128 টা তো এর ভিতর কিমানটা পদ আছে 128 টা পদ আছে এটি আমার কি উত্তর আছিল ইয়ালৈকে কৰিবলৈ গৈছিল স্টুডেন্টস তোমালোকৰ ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস